হচ্ছেন জন্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকে শুরু করে জন্ম পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে এদেরকে ওয়াজ করতে করতে এগুলো দেয়, এদের কি বুঝাতে পারে? না আগে দেওয়া লাগে তো, আগে এত পরে পরে আবার দেন নিলেন, প্রধান বক্তা আসলে সাথে আমার দেন বসেন, কোনো টেনশন নাই। আছেন যে কথা বলতেছিলাম, মিলাদুন নবী হচ্ছেন রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের জন্ম কেন্দ্রিক যত ঘটনা যত আলোচনা একে কি বলা হয়? মিলাদুন নবী। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের ঘটনা, বিশেষ করে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন এবং রসুলের উপরে যে নবুয়াত আসলো, নবুয়াত থেকে শুরু করে ওয়াফাত পর্যন্ত এই পুরো জীবনের ঘটনার নাম হলো সিরাতুন নবী। এখন বিতর্ক, আমরা মিলাদুন নবী মানবো নাকি সিরাতুন নবী মানবো? মিলাদুন নবী হচ্ছেন রসুলের জন্ম বৃত্তান্ত। এখন একটা লোকের যদি জন্মই না হয় তাহলে মিলাদ ছাড়া কি সিরাত হওয়ার সম্ভব আছে? ভালো করে বুঝবেন, সিরাতের শুরু হয় মিলাদ থেকে। জোরে বলেন কই থেকে? তার মানে বোঝা গেল মিলাদুন নবীকে অস্বীকার করে সিরাতুন নবী মানার কোনো সুযোগ। তাহলে আমরা মিলাদুন নবী মানবো। এখন মানবো কেমনে? মিলাদুন নবী মানার নাম করে বাংলাদেশে অতি উৎসাহী কিছু লোকেরা যেটা করে আমরা এটা মানি না। কোনটা মানি না? যেমন ঈদে মিলাদুন নবী পালন করার নামে কেক কেটে নবীর জন্মদিন পালন, আবার বিশাল র্যালি শোভাযাত্রা গান বাজনা করে মিছিল করে র্যালি করে আবার ঈদে মিলাদুন নবী পালন। আমরা সুস্পষ্ট করে বলি, যেই কাজ রাসূলের বিদায়ের পরে সাহাবীরা করেনি, তাবিঈরা করেনি, এমন কোন কাজ করা শরীয়ত সমর্থনযোগ্য হতে পারে? তাহলে আমরা মিলাদুন নবী মানে রাসূলের জন্ম বৃত্তান্তকে সম্মান করি, শ্রদ্ধা করি, এর প্রতি ভালোবাসা রাখি, মায়া রাখি, কিন্তু আমরা সিরাতকে আমাদের অন্তর দিয়ে অনুধাবন করি, এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করি। কথাগুলো খুব ভালো করে বুঝবেন, শুধু জোশে শুনলে হবে না, বোঝার চেষ্টা করতে হবে। মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, কিন্তু মিলাদুন নবী মানার নামে অতি বাড়াবাড়িকে আমরা সমর্থন করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। রাসূল আগমন করার পূর্ব থেকেই রাসূলের জন্ম বৃত্তান্তর ভেতরে, জন্মের ঘটনা ভেতরে রহস্য ঘেরা আল্লাহ তাআলা কিছু ঘটনা সৃষ্টি করে মানুষকে দেখায় দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে পৃথিবীতে আগমন এখন পর্যন্ত করে নাই। নবী পৃথিবীতে আগমন করার আগেই অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। চিৎকার করে বলেন তো দেখি, আমাদের নবীজির পিতার নাম কি? আরো জোরে বলেন। যারা পেছনে আছেন মহব্বত নিয়ে চিৎকার করে বলেন তো দেখি, আমাদের নবীজির বাবার নাম কি? হযরত আব্দুল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ। যখন পর্যন্ত আমার নবীজি পৃথিবীতে আগমন করেন নাই, মায়ের গর্ভের মধ্যে এখন পর্যন্ত সন্তান হয়ে যায় নাই। আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, যখন তার বিয়ের বয়স হয়ে গেল, ওই আরবের ভেতরে রাস্তাঘাট দিয়ে যখন ঘোরাফেরা করে, তার শরীরের মধ্য থেকে এত সৌন্দর্য বের হয়, চতুর্দিক থেকে হাজার হাজার রমণী সুন্দরী মেয়েগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে তারা বড় পাগল হয়ে যায়। আব্দুল্লাহর চেহারা দেখার পরে বাবা মার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বাবা আমরা আব্দুল্লাহকে বিবাহ করতে চাই, তার সঙ্গে ঘর সংসার করতে চাই। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ নিয়ে চলে যান, বিবাহের প্রস্তাব দেন। এই রকম চতুর্দিক থেকে হাজার হাজার রমণীর পিতা মাতা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে যখন বিবাহের সংবাদটা নিয়ে চলে যায়, প্রস্তাব নিয়ে যায়, আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করলো বসে থাকা যাবে না। হঠাৎ করে একজনের সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দেওয়া হলো। আব্দুল্লাহ যাকে বিয়ে করলেন আমার যে নবীর মা। চিৎকার করে বলেন তো দেখি, তার নাম কি? আরো জোরে বলেন। আব্দুল্লাহ বিবাহ করলেন, আমিনাকে বিয়ে করার পরে 3 দিন ঘর থেকে বের হয় নাই। 3 দিন স্ত্রীর সঙ্গে সময় কাটানোর পরে হঠাৎ করে যখন আবার ঘর থেকে বের হয়ে রাস্তায় যাওয়া শুরু করলো, চতুর্দিক থেকে রমণীরা আবার ঘর থেকে বের হয়ে আব্দুল্লাহর কাছে যায়। কোথায় তোমরা আসো, বের হও। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়েছে, তাকে দেখতে যায়, কিন্তু আব্দুল্লাহকে দেখার পরে আবার যখন বাড়ির দিকে ফিরে চলে যায়, আব্দুল্লাহ ডাকতে বলে, রমণীরা কি হলো? এর আগে আমাকে দেখলে তো তোমরা পাগল হয়ে যেতে, এখন তোমরা কেন পাগল হও না জানতে চায়। সুন্দরী রমণী ডাকতে বলে, আব্দুল্লাহ মনের মধ্যে
কষ্ট নিও না। এতদিন পর্যন্ত তোমার শরীরে, তোমার মুখে, তোমার কপালের ভেতরে আমরা যে নূরের আকর্ষণ দেখেছি, এখন আর সেই আকর্ষণ খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল আব্দুল্লাহ আমিনার সঙ্গে মিলামিশা করার পরে, প্রেম ভালোবাসা মহব্বত করার পরে আব্দুল্লাহর উরস থেকে মায়ের গর্ভে আমার নবী যে আগমন করেছেন, আব্দুল্লাহর শরীরে যে আকর্ষণ বের হয়েছিল, এই আকর্ষণ দুনিয়ার কোন আকর্ষণ নয় রে। এই আকর্ষণ হলো সরাসরি আমার বিশ্ব নবীর আকর্ষণ। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে মিলাদ আর সিরাতটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলে সামনের দিকে অগ্রসর হতে চাই। আব্দুল্লাহ বিবাহ করার পরে সিরিয়ার দিকে যখন ব্যবসা করার জন্য চলে যাবেন, ব্যবসা করতে যাওয়ার পথে আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমিনার মায়ের গর্ভের মধ্যে রাসূল আগমন করলেন। কিন্তু যেই দিন আমিনার গর্ভের মধ্যে রাসূলের অস্তিত্ব সৃষ্টি হবে, যেদিন আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করেছেন, আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী সবার মধ্যে আনন্দের হুলহুল পড়ে গিয়েছে, সবার মধ্যে আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতা এসে আমার ঘরের মধ্যে ঢুকে পড়লো, আমার গলার ভেতরে মালা পরায়া ডাক দে বলে, আমিনা তুমি কোন সাধারণ মানুষ না রে, তোমার গর্ভের মধ্যে জন্মগ্রহণ করবে এই জগতের বিখ্যাত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে এক নয়, দুই নয়, 12 জন নবী রাসূল আমার কাছে আগমন করলেন। আমাকে সংবর্ধনা জানিয়ে আমার গর্ভের সন্তানকে সালাম জানাইয়া গেলেন। এমনকি আমার নবীজি যখন এই পৃথিবীতে আগমন করবেন, আমার নবীজি আগমন করলেন কিন্তু সুবহে সাদিকের সময়, অর্থাৎ দিনও নয়, রাতে নয়, মাঝখানের সময়ে আল্লাহ সিদ্ধান্ত নিলেন রাসূলকে আল্লাহ তাআলা রাতের বেলা পৃথিবীতে প্রেরণ করবেন। দিন আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আপনি রাতের বেলা যদি নবীকে প্রেরণ করেন, আমরা কি অন্যায় করলাম? আবার যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন দিনের বেলায় নবীকে প্রেরণ করবেন, রাত আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আপনি দিনের বেলা যদি সন্তান পাঠান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, আমরা কি অপরাধ করলাম? তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করলেন। আল্লাহ বলে আমি দিনেও নবীকে পাঠাবো না, রাতেও নবীকে পাঠাবো না, বরং দিন আর রাতের মাঝখান সময়ে আমি সুবহে সাদিকের সময় আমার হাবিবকে প্রেরণ করব। লিল্লাহি তাকবীর। সুতরাং রাসূল আগমন করলেন না দিন না রাত, সুবহে সাদিকের সময়। রাসূল আগমন করার পরে রাসূলকে পৃথিবীতে আসার পরে আমিনা বলে, আমি আল্লাহর কসম করে বলি, কাবা ঘরের মালিকের কসম করে বলি, এই পৃথিবীতে সন্তান পেটে নেওয়ার পরে 7 মাস পার হয়ে গেলে সন্তান প্রত্যেকটা মায়ের কলিজা বরাবর আঘাত করে, বা সহ্য করতে পারে না, কেঁদে কেঁদে রাত পার করে। কিন্তু আমার শিশু সন্তান মুহাম্মদ এই 9 মাসে একদিন আমার পেটের মধ্যে বিন্দু মাত্র কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এমনকি আমিনা বলে, আমার সন্তান প্রসব করেছি, 3টে পর্দা ভেদ করে জরায়ের ভেতর থেকে সন্তান পৃথিবীতে আসে। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছে সন্তান প্রসব হলো সবচেয়ে কষ্টের কাজ। অথচ আমিনা বলে, আমি আমার সন্তানকে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র বুঝতে পারি নাই। আমার রাসূলের যখন জন্ম হলেন, সন্তানকে ধাত্রী, যাদেরকে আমরা বলি যারা সন্তান ধরে, এই মহিলা ছিল আব্দুর রহমান ইবনে আউফের মা। তিনি বলেন সন্তান আগমন করলো, হাজারো সন্তান প্রসবে সাহায্য করেছি, সন্তানের পুরো শরীরে রক্ত থাকে, অথচ আমার রাসূলের শরীরে এক ফোঁটা রক্ত আমি লক্ষ্য করে দেখি নাই। রাসূল পৃথিবীতে আসার পরে যখন আমি কোলের মধ্যে নিলাম, রাসূল আমার কোল থেকে নেমে আল্লাহর সিজদায় পড়ে গেল। দীর্ঘক্ষণ তিনি সিজদায় অবতীর্ণ থাকার পরে সন্তান কোলে নিয়েছি। পৃথিবীতে আগমন করার সাথে সাথে সুবহে সাদিকের সময় ঘরের মধ্যে অন্ধকার থাকে, কিন্তু রাসূলের আগমনে পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। আরেকটু জোরে বলেন। এমনকি আব্দুল মুত্তালিব এবং রাসূলের চাচা আবু তালিব, এরা 2 জন বর্ণনা করে বলেন, মুহাম্মদ শিশু সন্তান মুহাম্মদকে কোলে নেওয়ার পরে আমরা প্রথম যখন সকালবেলা ঘর থেকে বের হয়েছি, আকাশের সূর্য প্রচন্ড রোদ ছিল, রোদ গায়ে পড়ে নাই, মেঘমালা এসে আমাদের মুহাম্মদের উপরে ছায়া দিল, আর আসমান থেকে সূর্য চিৎকার করে আমাদের সন্তানকে সালাম জানায় দিল। আল্লাহু আকবার বলেন।
এই রকম ভাবে যদি সিরাতের আলোচনা করি সারা রাত পার হয়ে যাবে, মিলাদুন নবীর আলোচনা করি সারা রাত পার হয়ে যাবে। কিন্তু সারা রাত পার করা আমার উদ্দেশ্য নয়। আমি একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এগুলোর নাম হলো মিলাদুন নবী, মিলাদের আলোচনা। জোরে বলেন কিসের আলোচনা? এই যে 30 মিনিট আমি আলোচনা করলাম রসুলের জন্মের ঘটনা, এখন বলেন তো দেখি এই ঘটনার ভেতরে আমাদের কি আমূলের কোনো বিষয় আছে? ভালো করে মাথার মধ্যে ঢুকান। এতক্ষণ পর্যন্ত যেই ওয়াজ করলাম শুনে সুবহানাল্লাহ বলা আছে, আল্লাহু আকবার বলা আছে, কিন্তু আমূলের কোনো বিষয় নাই। তাহলে এইগুলোকে আমরা বাদ দেব না। এগুলো শোনার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে পাকাপোক্ত করব, রাসূলের প্রতি মহব্বত বাড়াবো, ভালোবাসা বাড়াবো। কিন্তু এতক্ষণ পর্যন্ত করলে আপনি সফল কাম নয়। মিলাদ মানার পাশাপাশি রাসূলের সিরাত মানা লাগবে। সিরাত কি? আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছিল। আমার নবী ছিল রাষ্ট্রপতি। আপনিও যদি নবীর সিরাত মানতে চান আপনাকেও রাষ্ট্রপতি হওয়ার পরিকল্পনা করতে হবে। কথা কর না গা? ও আসল কথা বললে নৌকার থেকে নামো। নবীর নূরে ঘর আলো হয়ে গেছে শুনে সুবহানাল্লাহ। যেই বলতেছে নবী রাষ্ট্রপতি ছিল, এগুলো বললেই কিছু তেল তেলা গোয়েন্দার কয় হুজুর রাজনীতি করতেছে রে। কথা কর না গা? তাহলে আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে। যারা পেছনে মুখ খুলতেছে না মনে করবে এরা ওই গ্রুপের লোক। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন কি ছিল? আরো জোরে। জোর হলো না। এখন আপনাদের কাছে আমার কথা, নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আরে শুধু আছে না, নবী যেটা ছিল ওটা হওয়ার চেষ্টা করা আপনার জন্য ফরজ। আপনার জন্য কি?